আমার সন্তান যেমন আমার কাছে প্রিয়, প্রত্যেকটা পিতামাতার সন্তানই তাদের কাছে প্রিয়। সব কিছু ঠিক হয়ে যাবে, পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা কয়েকদিন পরে কী বলা হচ্ছে, ট্রলিং ভিডিও দেখব, মিম দেখব, বা আরও অনেক ভিডিও দেখব। মানুষ জীবনযাত্রা স্বাভাবিক হয়ে যাবে। হয়তো আমাদের মেট্রো রেলের যে ক্ষতি হয়েছে সেটাও ঠিক হয়ে যাবে। বিটিভিও নতুন করে তারা বাতাবি লেবু প্রচার করবে। কিন্তু যেই সকল মায়েদের বুকটা খালি হয়ে গেল, অন্তত সুষ্ঠু একটা বিচার তো তারা পায় রাষ্ট্রের কাছে। আমরা জোর দাবি জানাচ্ছি, যে সকল মায়েদের বুক বা বাবাদের বুক খালি হয়ে গেছে, কলিজার টুকরার সন্তান তারা নৃশংসভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে, হোক সেটা পুলিশের গুলিতে, হোক সেটা কোনো এক হেলমেট বাহিনীর গুলিতে, প্রত্যেকটা মৃত্যুর নিশ্চিত বিচার হওয়া উচিত। আমাদের পুলিশ থেকে শুরু করে যারাই মারা গেছে, কে বা যেখানে হোক, প্রত্যেকটা মানুষের মৃত্যুর বিচার হতে হবে। আমরা আমাদের প্রশাসনের কাছে এই দাবি রাখছি। তো যাই হোক দর্শক, কথা বলছি আমাদের আজকে সেনাপ্রধানের কাছ থেকে আসা সর্বশেষ ব্রিফিংটা। লম্বা একটা সময়, প্রায় আজকে 4-5 দিন তো হয়ে যাবে, আমাদের সেনাবাহিনী তারা মাঠে নেমেছে। যেই উদ্ভূত পরিস্থিতি ছিল আন্দোলনটার, সেই পরিস্থিতি আর বর্তমানে পরিস্থিতি টোটালি ডিফারেন্ট একটা স্টেজ ধারণ করেছে দাবি সেনাবাহিনীর। পাশাপাশি আমরা আমাদের মূলধারার গণমাধ্যমগুলোতে কী বলে যে ঢাকাসহ যেই বিভাগীয় শহরগুলো আছে বা খুবই ঝামেলাযুক্ত যে জেলা শহরগুলো ছিল, সেগুলোর বিভিন্ন ভিডিও চিত্র আমরা দেখছি। পরিস্থিতি অনেকটা নর্মাল। আর কারফিউ আপনার শিথিল করা হচ্ছে, বিশেষ করে রাতের বেলা একটু টাইট রাখা হয়। আর পাশাপাশি আকাশে উঠছে সেনাবাহিনীর হেলিকপ্টার বা র্যাবের হেলিকপ্টার। পাশাপাশি রাস্তায়ও যানবাহনের সংখ্যা বেড়েছে, আর সেনাবাহিনী এখনও টহল দিচ্ছে। তো দিন শেষে সেনাপ্রধান আপনার এই সকল আয়োজনের একটা ঘোষণা দিয়েছেন যে প্রধানমন্ত্রী অনেক খুশি। তিনি বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট বলেও জানিয়েছেন সেনাপ্রধান। সেনাবাহিনীকে তিনি ঈদ মোবারক জানিয়েছেন। জেনারেল ওয়াকার উজ্জামান সেনা সদস্যদের উদ্দেশ্যে একটা বিশেষ ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি বলছেন, আমি মনে করছি খুব বেশি দিন হয়তো আমাদের থাকতে হবে না, আমরা রাজপথ থেকে বেড়াকে ফিরে যাব। বেসামরিক প্রশাসন, পুলিশ তারা তাদের দায়িত্ব আবারও ফিরে পাবে। আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান। তিনি গতকালকে দুপুরে জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সেনা সদস্যদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে এই কথা বলছেন। তিনি বলছেন, মহাসড়কগুলো স্বাভাবিক হয়ে এসেছে, ঢাকাসহ বিভাগীয় জেলাগুলোর পরিস্থিতিও অনেকটাই স্বাভাবিক। এ অবস্থায় সেনা সদস্যরা অল্প দিনেই নিজ জায়গায় ফিরে যেতে পারবে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় তিনি সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যের ভূয়সী কী বলে যে তারা যে ভূমিকা রেখেছে সেটারও প্রশংসা করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর কথাও তিনি এখানে উল্লেখ করেছেন। আমি আমার ভিডিও শুরুতে যেমনটা বলছিলাম, সব কিছুই স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ওই যে যতগুলা মায়ের বুক খালি হয়েছে, কোনোটা হয়তো পুলিশের মায়ের বুক, আর কোনোটা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের মায়ের বুক। যারা পুলিশ সদস্য নিহত হয়েছেন, আমরা দেখেছি আমাদের আইজিপি সাহেব তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন। যে 3 জন পুলিশ সদস্য সারা বাংলাদেশে নিহত হয়েছেন, তাদের পরিবারদেরকে আর্থিকভাবে অলরেডি অনুদান দিয়েছেন। এর পাশাপাশি তাদেরকে যতটুকু ফেসিলিটিস রাষ্ট্র কর্তৃক দেওয়া দরকার সেইটাও দেওয়ার ঘোষণা দিয়েছেন। আবার প্রায় 1200-র কাছাকাছি পুলিশ সদস্য আহত আছে সারা বাংলাদেশে, তাদেরও ট্রিটমেন্টের ভার রাষ্ট্র কর্তৃক, আর আমাদের যে পুলিশ বাহিনী আছেন তাদের কর্তৃকও সেখানে অনেক কিছু ডোনেশন বা অনুদান যাবে, আমরা এটা দেখতে পেয়েছি। কিন্তু আমরা বরাবরের মতন সাধারণ জনতা যেটা দেখতে চায় বা মানুষের মনে যেই জিনিসটা এখন কাজ করছে, যে কেন আমাদের যেই মানুষগুলো মারা গেল তাদের বিষয়ে কোনো কথা হচ্ছে না। সবাই তো আর নাশকতাকারী ছিল না। হয়তো টোটাল সেক্টরের মধ্যে 200 যদি মানুষ মারা যায়, কেউ বলছে 700, কেউ 900, ধরলাম না তো 5%, 10%, কিন্তু ছাত্র মারা গেছে, পরিচিত অনেক তো আমাদেরই আছে, নিজেদের পরিচিত মানুষদের মধ্যে অনেকেরই সন্তান মারা গেছে। তো এই মানুষগুলো যে মারা গেল, তাদের মৃত্যুর বিচারটা বা এইটার আসলে মানে সলিউশনটা আসলে কিভাবে হবে? তাদের মৃত্যুগুলোর তো যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেইটারও তো একটা দায়বদ্ধতা আছে, সেইটারও একটা নিশ্চয়ই মানুষ একটা অ্যান্সার চায়, শুনতে চায়। তো নিশ্চয়ই আমাদের সেনাবাহিনী হোক, সরকারের পক্ষ থেকে হোক, পুলিশের পক্ষ থেকে হোক, যে কোনো একটা পক্ষ থেকে এই মৃত্যুগুলো নিয়ে আসলে কি অবস্থান বা
কি ইনভেস্টিগেশন হবে, যদিও প্রধানমন্ত্রী বলেছেন বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি হবে, তো সেইটা আসলে কবে রিপোর্ট দিবে। মানুষের মধ্যে কিন্তু এগুলা কৌতূহল, হয়তো এগুলো নিয়ে এখন আর অনেকেই কথা বলছে না, কোথাও না কোথাও তারা ভাবে যে না এগুলো নিয়ে কথা বললে হয়তো ঝামেলা তৈরি হবে, কিন্তু এগুলা জানার অধিকার আছে মানুষের, এগুলো হাইডিং করলেই সমস্যা হবে। আমরা এটারও একটা সুষ্ঠু অ্যান্সার চাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।